আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। দুইটা গোলকে নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবো, একটা লিওনেল মেসির গোল আর একটা ক্যাব্রালের গোল। লিওনেল মেসির গোলটা অনেকটা দার্শনিক জাদুকরের মতো। কেন আমি বলছি, কারণটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের কাছে বলটা যাওয়ার আগে আপনি যদি ভালো মতো লক্ষ্য করে দেখেন লিওনেল মেসির পজিশনটা কোথায়, তার পজিশনটা কিন্তু অফসাইড পজিশনে। অর্থাৎ লিসান্দ্রো মার্টিনেজের কাছে বল যাওয়ার আগে মেসির পজিশনটা হচ্ছে অফসাইড পজিশনে। এখন ইট ওয়াজ আ ট্র্যাপ বাই লিওনেল মেসি। তিনি অফসাইড পজিশনে মানে হচ্ছে ডিফেন্ডার যারা ছিলেন সেই জায়গাটাতে তারা কিন্তু লিওনেল মেসিকে এই জায়গা থেকে আর মার্কিংটা করছেন না। সো এটা একটা অপটিক্যাল ইলিউশন কাইন্ড অফ ব্যাপার। খেয়াল করে দেখবেন বলটা লিসান্দ্রো মার্টিনেজের যত কাছাকাছি আসছে, আমরা যদি একদম স্ক্রিনশট বাই স্ক্রিনশট যাই, বলটা লিসান্দ্রো মার্টিনেজের যত কাছাকাছি আসছে মেসি কিন্তু অফসাইড জোন থেকে আস্তে আস্তে অনসাইড জোনে আসা শুরু করেছেন। এবং বাই দ্য টাইম বলটা পুরোপুরি পায়ে চলে এসেছে লিসান্দ্রো মার্টিনেজের, ওই সময়টায় লিওনেল মেসি কিন্তু পুরোপুরি অনসাইড জোনে চলে এসেছেন। এবং বাই দ্য টাইম হি রিলিজেস দ্য বল মেসি কিন্তু পুরোপুরি অনসাইড পজিশনে। এবং ওইটা এমন একটা মুহূর্ত ছিল যে সময়টাতে আসলে আর্জেন্টিনা দে ওয়ার ভেরি মাচ ওয়েল শর্ট অফ পটেনশিয়াল রানার্স। অর্থাৎ আর্জেন্টিনার দুই ফুল ব্যাক যদি বলি, লেফট ব্যাক এবং রাইট ব্যাক, তারা কিন্তু আলটিমেটলি ফাইনাল থার্ডে রানটা নিতে পারছিলেন না। সো হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত আর্জেন্টিনা স্ট্রাগল করছিল যে তাদের রানার ছিল না। জাস্ট লুক এট দ্য মোমেন্ট যেখানে লিওনেল মেসি নিজে সেই পটেনশিয়াল রানার হওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। 39 বছর বয়সে লিওনেল মেসির এখনও রানার হওয়ার দায়িত্বটা কাঁধে নিতে হয়। এবং এইভাবে যে বোকাটা বানিয়েছেন, দেন বলতে এসেছে তার ওয়ান টাচে রিসিভটার কথা যদি বলি, দেন সেখান থেকে গোল দেওয়া, সেটা তো একটা শিল্পকর্মের মতো ব্যাপার ছিল। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। আমি লিওনেল মেসির এই গোলটাকে দার্শনিক জাদুকর সত্তার এক ধরনের বহিঃপ্রকাশের মধ্যেই আসলে নিতে চাই বা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে লিওনেল মেসি একেবারেই পুরোপুরি একজন প্রথমত দার্শনিকের মতো আর দ্বিতীয়ত একজন জাদুকরের মতো, দুইটার একটা কম্বিনেশনে তিনি এই গোলটা দিয়েছেন। যে আলটিমেটলি যেইভাবে বোকা বানিয়ে একদম একটা ম্যাজিক্যাল মোমেন্ট তিনি ক্রিয়েট করেছেন, দেন বলটাকে যখন রিসিভ করেছেন, পুরোপুরি স্কিলের বহিঃপ্রকাশ। এবং দ্যাট রিয়েলি রিমাইন্ডেড অল অফ আস হিজ অ্যানাদার গোল ব্যাক ইন 2018 ওয়ার্ল্ড কাপ, যেটা তিনি এরকমভাবে একটা বল বাপা দিয়ে রিসিভ করেই তারপরে সে বলটাকে অল্প একটু নিয়ে একটা বা দুইটা টাচে পরবর্তী সময় গোল দিয়েছিলেন। সো এই গোলটাই আমাদের স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডে, আজকের গোলের প্রথম গোল, যেটা নিয়ে আসলে একটু থিওরিটিক্যাল আলোচনা করলাম। আরেকটা গোল যেটা ক্যাব্রাল দিয়েছেন, সত্যি কথা বলতে এইরকম গোল আমি যে জেনারেশনে বড় হয়েছে আমার শৈশবের সময়টাতে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহাম, তারা এই টাইপের গোল দিতে নেবেন। এবং ওই স্পিডি কার্লটা আসলে দ্যাট অ্যাকচুয়ালি রিমেম্বার্ড মি অফ ওয়েন রুনি ওয়াইল প্লেয়িং অ্যাট এভারটন। রুনি যখন এভারটনে খেলতেন, ম্যানিউতে আসার আগে যখন তিনি এভারটনে খেলতেন, এইরকম একটা গোল তার কাছ থেকে দেখেছিলাম বলে আমার কাছে মনে হয় যে এরকম একটা স্পিডি গোল তিনি করেছিলেন এভারটনে খেলা অবস্থাতে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জেরার্ড এবং বেকহাম আসলে ওই টাইপের কার্লিং করতেন, বাট বেকহামের কার্লিংয়ের স্পিড আসলে এরকম পাওয়ারফুল স্পিড থাকতো না যেভাবে ক্যাব্রাল আসলে পাওয়ারফুল স্পিডে গোলটা দিয়েছেন। যেই অ্যাঙ্গেলে বলটা গেছে, এমিলিয়ানো মার্টিনেজ হ্যাজ had nothing to do actually. এবং আমার কাছে মনে হয় ডেফিনেটলি it should be considered as the goal of the tournament till now. ডেফিনেটলি এমবাপ্পের একটা গোল আছে, বাট এটা আমার কাছে সামথিং এলস। এটা আমার কাছে অনেক চমৎকার একটা গোল মনে হয়েছে। সো দ্যাট ইজ ইট, স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে এই ছিল আমাদের আজকের আয়োজন। দুটা গোলের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।